নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব এমন একটা নিরামিষ থালি যাতে কিনা ইউনিক সব রেসিপি রয়েছে। প্রত্যেকটা রেসিপি সুস্বাদু এবং খুব ইজি, রোজ খাওয়া যাবে, আবার তেল মশলারও খুব বেশি আধিক্য নেই, রান্না পেঁয়াজ রসুনের ব্যবহারও নেই। আজকের থালিতে আমি 6টা রেসিপি শেয়ার করব। এই রেসিপিগুলোর মধ্যে কোন রেসিপিটা আপনার সব থেকে পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি ট্রাই করেন তাহলেও জানাবেন আপনার কেমন লেগেছে। আর রেসিপিগুলো যদি দেখে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে একটা লাইক দেবেন। বিট বাটা, কমলা মুগ, কাঁচা কলার গোল্লা, লাউয়ের রায়তা, ছানার চাটনি আর গাজরের হালুয়া, এই হচ্ছে আজকের পুরো নিরামিষ থালি। তবে প্রত্যেকটা রেসিপি খুব ইজিভাবে আমি তৈরি করেছি। আমি হয়তো রেসিপিগুলো একসঙ্গে শেয়ার করেছি, আমি জানি আপনারা একসঙ্গে এই রেসিপিগুলো শেয়ার করবেন না, তবে যেই রেসিপিটা আপনার ভালো লাগবে সেই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। এটা হচ্ছে ছানার চাটনি। গাজরের হালুয়াটা খুব ইজিভাবে, খুব বেশি আপনার খাটতেও হবে না, এমনভাবে তৈরি করেছি, কিন্তু বেশি তেল ঘিও ব্যবহার করিনি। এবার আসি আমার প্রস্তুতি পর্বে। গাজর কিন্তু আমি কুড়ে নিইনি, গাজরকে আমি ছোট্ট ছোট্ট টুকরো করে নিয়েছি। যখনই গাজরের হালুয়া খাওয়ার কথা আমাদের ভাবতে হয় তার আগেই মনে হয় গাজরগুলোকে কুড়তে হবে। সেই ঝামেলার জন্য গাজরের হালুয়া খেতেও ইচ্ছা করে না। কিন্তু এইভাবে বড় বড় টুকরো করে নিলে কাজটা করতে খুব সুবিধা হবে, আর সেই যে ঝঞ্ঝাট মনে হয় সেই ঝঞ্ঝাটটাও হবে না। তাহলে গাজরের হালুয়ার জন্য গাজরটা বড় বড় টুকরো করে নিলেই হবে। 3টে গাজর নিয়েছি। কাঁচা কলা গোল্লার জন্য আমি নিচ্ছি 4টে কাঁচা কলা। কাঁচা কলাগুলো একটু ছোট ছিল, সেই জন্য আমি মাঝ বরাবর কেটে নিয়েছি। বিট বাটার জন্য বিটটাকেও কিন্তু আমি বড় বড় টুকরো করে কেটে নেব। সবার আগে বিটটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এখানে একটা বিট ব্যবহার করছি। বিট অনেকেই খেতে পছন্দ করে না, কিন্তু বিট বাটাটা যদি করে খাওয়া হয় এত টেস্টি হবে কি বলবো। তো দেখুন, এটা কাটতেও খুব বেশি সময় নেবে না। এবার আসছি লাউয়ের রায়তার জন্য। কচি লাউ নিয়েছি, লাউটাকে আমি খুব পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। যদি একটু পাকা লাউ হয় তাহলে বুকের দিকের অংশটা বাদ দিয়ে দেবেন। এটা একদম কচি লাউ ছিল বলে আমি পুরোটাই নিয়েছি, আর খানিকটা অংশ, একটা গোটা লাউ করছি না, কারণ এটা রায়তা হবে, সেই জন্য আমি খুব বেশি অংশ নিইনি। কাছের থেকে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কোটাটা কেমন হবে। কমলা মুগ করব, তার জন্য মুগ ডালটাকে শুকনো খোলায় ভেজে নিচ্ছি, আর একটা গ্যাসে আমি চাপিয়ে দিয়েছি কাঁচা কলা সেদ্ধ। কাঁচা কলা দেখুন সেদ্ধটা কিরকম হবে, খুব বেশি নরম হবে না, আবার শক্তও হবে না। সবার আগে আমি শেয়ার করব ছানার চাটনির রেসিপিটা। এত টেস্টি কি বলবো, এই চাটনিটা একদম ইউনিক। অন্যান্য চাটনি আমরা যেরকম খাই, এই চাটনিটা কিন্তু সম্পূর্ণ স্বাদ আলাদা। এটা শেষ পাতেই পরিবেশন করতে হয় এবং ঠান্ডা করে খেতে হয়, তাই এই রেসিপিটা আমি সবার আগে শেয়ার করছি। ছানা চাটনি বানানোর জন্য আমি এখানে 1 কাপ ফুল ফ্যাট মিল্ক নিয়েছি। এখানে ছানা চাটনিটা আমি খুব অল্প পরিমাণে করছি, তাই আমি 1 কাপ পরিমাণে করছি। দুধটা ফুটে ওঠার পর আমি হোয়াইট ভিনিগার দিয়ে দুধটাকে কাটিয়ে নেব। লেবু দিয়েও আপনারা কাটাতে পারেন। ভিনিগারটা দেওয়ার পর দেখুন ছানাটা কেটে গেল। যেহেতু এটা একটা চাটনির রেসিপি, তাই রেসিপিটা টক মিষ্টি তো হবেই। ছানাটা কাটা হয়ে গেছে, একটা সুতির পাতলা কাপড়ে ছানাটা আমি ঢেলে দিলাম। অন্যান্য রেসিপি আমরা যখন করি ছানার টক ভাবটা বের করে দিতে চাই, কেননা ছানার টক ভাবটা থাকলে তরকারির স্বাদটা খারাপ হয়। এই ক্ষেত্রে কিছু করতে হবে না, একটা ভারী কিছু চাপা দিয়ে ছানাটাকে সেট করে নিতে হবে। চাটনিতে আমি পাকা তেঁতুল ব্যবহার করব। টক ভাব আনার জন্য পাকা তেঁতুলটাই এর মধ্যে আদর্শ। তেঁতুলটাকে আমি
ভালো করে চটকে এর পাল্প বের করে নেব। দেখুন পাল্পটা বের করা হয়ে গেছে। এবার ছানাটা সেট হয়ে গেছে। ছানাটাকে আমি একদম পাতলা পাতলা টুকরো করে নেব। এই ক্ষেত্রে বলে রাখি, খুব বেশি মোটা মোটা করে নয়, একটু পাতলা পাতলা করে ছানার টুকরোগুলো করে নিতে হবে। ছানার যে চাটনিটা করার জন্য আমি হাফ চামচ তেল আর হাফ চামচ ঘি অ্যাড করেছি। এই চাটনিটা করার জন্য তেল ঘি দুটোই ব্যবহার করতে হবে। 1 চিমটি গোটা জিরে আর একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এখন ছানার টুকরোগুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছি। ছানার মধ্যে একটু লালচে কালার আছে, তার কারণ বিটটা আমি যেই চপিং বোর্ডে কেটেছিলাম সেই চপিং বোর্ডেই ছানাটাকে আমি পিস করেছিলাম, সেই জন্য একটু লালচে কালার আসছে। যাই হোক, ছানাটা আমি কড়াইয়ের মধ্যে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করব। তারপরেই তেঁতুলের পাল্পটা দিয়ে দেব। প্রথম অবস্থায় এটা কিন্তু একটু পাতলা পাতলা ঝোলের মধ্যে ফুটিয়ে নিতে হবে, তবে ছানার মধ্যে রসটা ভালোভাবে ঢুকবে। এটা যদি আপনারা অতিথি আপ্যায়ন করেন, আগের দিনও চাটনিটা করে রেখে দিতে পারেন, আরও ভালো হবে, কেননা ছানার মধ্যে পুরোপুরি রসটা ঢুকবে। এবার আমি স্বাদ মতো চিনি অ্যাড করে দিয়েছি, ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আমার মনে হলো আরেকটু নুনের প্রয়োজন, সেই জন্য আরেকটু নুন দিয়ে দিলাম। প্রথম অবস্থায় ছানার চাটনিটা একটু পাতলা পাতলা রাখবেন, যাতে ছানার ভেতরে রসটা ঢোকে। তারপর ওটা ফুটিয়ে আস্তে আস্তে ঘন করবেন। এবার আপনি যেরকম ঘন খেতে পছন্দ করেন। ছানার চাটনি একেবারে রেডি। এই ছানার টুকরোগুলো আস্তে আস্তে ফুলে আরও বড় হয়ে যাবে। এবার আসছি দ্বিতীয় রেসিপি, গাজরের হালুয়া। এই হালুয়াতে আমি তেল ঘি ব্যবহার করিনি, অথচ এই হালুয়াটা এতটা টেস্টি হবে আপনাকে কি বলবো। দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন এটা কতটা টেস্টি। গাজরগুলো তো টুকরো করে নিয়েছি। সবার আগে গাজরগুলোকে আমি প্রেসার কুকারে দিয়ে দেব, আর অল্প জল দিয়ে আমি এটা সেদ্ধ করে নেব। খুব অল্প পরিমাণেই জল এখানে অ্যাড করেছি, সেদ্ধ হওয়ার মতো যতটুকু জলের প্রয়োজন। প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে নামিয়ে নেব। রান্নাতে আমি দুধ ব্যবহার করব, 1 কাপ ফুল ফ্যাট মিল্ক ভালো করে ফুটিয়ে নেব। দুধটাকে আমি ঘন করে নেব। দুধ ফোটানোর সময় আমি থেতো করা 2টো এলাচ দিয়ে দুধটা ফোটাবো, যাতে দুধের মধ্যে সুন্দর গন্ধ হয়। আর দুধটা কিন্তু ফুটতে ফুটতে ঘন হবে। এটা আমি ছেড়ে দিলাম, ততক্ষণে গাজরটাকে আমি সেট করে নিচ্ছি। গাজরটা একদম ভালোভাবে সেদ্ধ হয়েছে। একটা কাঁটা চামচ দিয়ে আমি গাজরটাকে একটু ম্যাশ করে নিচ্ছি, ম্যাশার দিয়েও করতে পারেন। খুব একটা বেশি খাটতে হলো না। এদিকে দুধটাও কিন্তু একদম ঘন হয়ে গেছে। দুধটা দেখুন, সাইডে যেগুলো লেগেছিল সেগুলো আমি কাচিয়ে মাঝখানে নিয়ে এসেছি। এবার গাজরটা দিয়ে দুধের মধ্যে খুব ভালো করে ফুটিয়ে নেব আর শুকনো শুকনো করে নেব। এইভাবে যদি গাজরের হালুয়াটা তৈরি করেন, একদম ঝামেলা মনে হবে না, আপনার মনে হবে খুব ইজি আর তাড়াতাড়িও হয়ে যাবে। এখানে আমি 3টে গাজর নিয়েছি আর 1 কাপ দুধ আমি এর মধ্যে ব্যবহার করেছি। এখন দেখুন, দুধের মধ্যে গাজরটা ফুটতে ফুটতে একদম শুকনো মতো হয়ে এসছে। হাফ কাপ চিনি আমি এর মধ্যে ব্যবহার করেছি। গাজরটা কতটা মিষ্টি আছে সেই অনুযায়ী চিনিটা একটু ব্যবহার করবেন, বুঝে বুঝে ব্যবহার করবেন। এবার চিনিটা দেওয়ার পর খুব ভালো করে আমি শুকিয়ে নেব। আর গাজরের কালারটা দেখবেন আস্তে আস্তে লালচে চলে আসছে, ততটা পর্যন্ত এটাকে ফোটাতে হবে। এখন দেখুন গাজরের কালারটা একদম লালচে মতো হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো কাজু কিশমিশ। যে যেরকম খেতে পছন্দ করেন কাজু কিশমিশটা সেইভাবেই দেবেন, কম বেশি এটা আপনার উপরে নির্ভর করবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। গাজরের হালুয়াটা কিন্তু দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এখনো পর্যন্ত আমি তেল ঘি কিচ্ছু ব্যবহার করিনি। এটার মধ্যে আমি যেটা ব্যবহার করব, 1 চামচ মাখন। একদম শেষে 1 চামচ মাখন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি নামিয়ে ফেলবো। জাস্ট 1 চামচ মাখনেই কিন্তু গাজরের হালুয়াটা কত সুন্দর হয়েছে দেখুন। আর এটা স্বাদ এত ভালো হবে আপনাকে কি বলবো। গাজরের হালুয়া একেবারে রেডি। যেমন ইজি তেমনি ঘিয়ে চপচপ করবে না, আর 1 চামচ মাখন দিলেই এটা কিন্তু রেডি হয়ে যাবে।
তাহলে গাজরের হালুয়া এইভাবে ট্রাই করছেন তো? এবার আসছি বিট বাটার রেসিপিতে। এটাও কিন্তু খুব ইজি, গরম ভাতের সাথে এটা খেতে অসাধারণ লাগবে। শুকনো শুকনো মাখিয়ে খেতে খুব ভালো লাগবে। এই রেসিপিটা শুধুমাত্র ভাতের সাথেই ভালো লাগবে। সবার আগে বিটটাকে আমি প্রেসার কুকারে সামান্য জল দিয়ে সেদ্ধ করে নেব। হাই ফ্লেমে প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে আমি নামিয়ে ফেলবো আর এটাকে ঠান্ডা করে নেব। এখন দেখুন বিটটা সেদ্ধ হয়ে গেছে। আমি প্রেসার কুকার থেকে নামিয়ে নিলাম এবং এটা ঠান্ডা করে তারপরে আমি বাটবো। বিট বাটাতে আমি 1 চা চামচ সর্ষে, 2 চা চামচ পোস্ত আর সামান্য নুন দিয়ে সবার আগে মিক্সিতে এটাকে বেটে নেব। এই সময় আমি জল ব্যবহার করিনি। দেখুন গুঁড়ো করে নিয়েছি। নুন দিয়ে গুঁড়ো করলে সুবিধা হবে এবং সর্ষেটা যে আমি শুকনো খোলায় গুঁড়ো করলাম তার জন্য তেতোও হবে না। এবার আমি 3টে কাঁচা লঙ্কা আর হাফ বাটি নারকেল কোড়া দিয়ে আবারও পেস্ট করব। যেহেতু আমি কাঁচা লঙ্কাটা কালো ব্যবহার করেছি তাই এটা কালো কালো দেখাচ্ছে। বিটটা ঠান্ডা হওয়ার পর বিটটা আমি মিক্সিতে দিয়ে দিলাম। এটা আপনারা শিলনোড়াতেও করতে পারেন, তবে মিক্সিতে করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। বিট বাটা হয়ে গেছে। কড়াইয়ে আমি 2 চা চামচ সর্ষের তেল দিলাম। তেলটা খুব গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে 1 চিমটি কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করলাম। তারপর বিট বাটাটা আমি দিয়ে দিলাম। বিট বাটা দিয়ে এই তেলের মধ্যে খুব ভালো করে আমি নাড়াচাড়া করব। এমনভাবে কষাবো যাতে বিটের জলো জলো ভাবটা কমে যায় আর কালো জিরের সুন্দর গন্ধ বিটের মধ্যে যেন মিশে যায়। এটা নাড়াচাড়া করতে করতে একদম শুকনো হয়ে যাবে, তখন এটা নামিয়ে ফেলবেন। আর তেলটা এরকম দেখাচ্ছে, আস্তে আস্তে কিন্তু তেলটাও এই বিট বাটার সাথে মিশে যাবে। বিট বাটা একেবারে রেডি। এবার শেয়ার করব কমলা মুগ। মুগ ডালটা তো আগেই ভেজে রেখেছিলাম। এবার মুগ ডালটা ধুয়ে আমি সেদ্ধ চাপিয়ে দিয়েছি। মুগ ডালটা এমনভাবে সেদ্ধ করতে হবে, মুগ ডালটা সেদ্ধ হবে, গোটা গোটা থাকবে, একদম গলে যাবে না, আবার খুব বেশি জল থাকবে না। মুগ ডালটা সেদ্ধ করার সময় মুগ ডালের ওপরে যে ফেনাটা আছে সেই ফেনাটা আমি তুলে ফেলে দিলাম। এটা সেদ্ধ হতে থাকুক। ততক্ষণে এই রান্নার আরেকটা প্রধান উপকরণ সেটা আপনাদের দেখিয়ে দিই। একটা কমলা লেবু নিয়েছি। কমলা লেবুর পরিমাণ বেশি হলে আরও ভালো হয়। কমলা লেবুর খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি আর দানাগুলো বাদ দিয়ে দিয়েছি। এখানে একটা গোটা কমলা লেবু আছে। মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে। মুগ ডালটা দেখুন দানা দানা রয়েছে, একদম গলেও যায়নি, আবার এটা কিন্তু শক্তও নেই। অল্প পরিমাণে জল দিলাম, ভালো করে ফুটিয়ে নিচ্ছি। রান্নাটা করব সর্ষের তেলে। 1 চা চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি। সবার আগে আমি হাফ চা চামচ চিনি ক্যারামেল করে নেব, তাতে কালারটা খুব সুন্দর আসবে। চিনিটা ক্যারামেল হয়ে গেছে। চিনিটা কিন্তু আমি নাড়াচাড়া করিনি। এর মধ্যে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। এতে কালারটা কিন্তু খুব ভালো আসবে, সেই জন্যই কিন্তু আমি এগুলো প্রথমে অ্যাড করেছি। একটা তেজপাতা আর গোটা গরম মশলা দিলাম। ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এবার এর মধ্যে আমি দিচ্ছি কাঁচা লঙ্কার কুচি আর আদার কুচি। 1 ইঞ্চি আদা আর 3টে কাঁচা লঙ্কার কুচি এর মধ্যে দিলাম। রান্নাটা একটু টক ঝাল মিষ্টি এরকম স্বাদের হবে। ফোড়নের গন্ধ বেরিয়ে আসার পর আমি মুগ ডাল সেদ্ধটা দিয়ে দিলাম। এই ক্ষেত্রে বলে রাখি, আপনারা কিন্তু জলের বদলে কমলা লেবুর রস দিয়েও রান্নাটা করতে পারেন। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা আমি এখন অফ করে দিয়েছি আর কমলা লেবুর খোসাটা দিয়ে আমি 5 মিনিট এই ডালের মধ্যে রেখে দেবো। গ্যাসের ফ্লেমটা অফ করেই তারপরে এই কাজগুলো আপনারা করবেন। আপনারা কিন্তু খোসাটা দিয়ে ফোটাবেন না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। 5 মিনিট পর ফিরে এলাম। এখন এই যে খোসাগুলো আমি ডালের থেকে তুলে নিচ্ছি। খোসাগুলো বড় বড় আকারেরই দেবেন, তাতে আপনার ডাল থেকে তুলে নিতে সুবিধা হবে। খোসাগুলো তুলে নেওয়ার পর আমি কমলা লেবুর টুকরোগুলো ডালের মধ্যে অ্যাড করে দেবো।
এটা একেবারে শেষে আমি অ্যাড করেছি, সঙ্গে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। যখন আপনারা এই ডালটা পরিবেশন করবেন, কমলালেবুর সুন্দর গন্ধও পাবেন, মুখে কমলা লেবুগুলো পড়বে, ডালের সাথে মাখিয়ে যখন খাবেন খেতে ভালো লাগবে। এটা ভাতের সাথে যেমন ভালো লাগবে, রুটির সাথেও ভালো লাগবে। এবার আসি লাউয়ের রায়তা। গরমের দিনে লাউয়ের রায়তা খেতে কিন্তু খুব ভালো লাগবে। ভাতের সাথেও এটা সার্ভ করতে পারেন, আবার রুটি পরোটার সাথে সাইড ডিশ হিসেবেও সার্ভ করতে পারেন। সবার আগে লাউটাকে আমি সেদ্ধ করে নেব। লাউটা এমনভাবে সেদ্ধ করতে হবে, লাউটা গোটা গোটা থাকবে, একদম নরম হয়ে যাবে না, আবার সেদ্ধও হবে। একটা কাপড়ে লাউটা আমি ঢেলে দিলাম, আর লাউটা ঠান্ডা হলে তারপর জলটা নিগড়ে বের করে দেবো। এদিকে আমি 1 চা চামচ গোটা জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিচ্ছি। ভাজা জিরের গন্ধটা খুব ভালো লাগবে। লাউটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ভালো করে এর জলটা নিগড়ে বের করে দেবো। চেপে চেপে যতটা সম্ভব জলটা বের করে দিতে হবে। লাউয়ের মধ্যে বেশি পরিমাণে জল থাকলে এই রায়তাটা খেতে ভালো লাগবে না। লাউটা কিন্তু একটু বুঝেই সেদ্ধটা করবেন। এই রায়তাটা করার জন্য জল ঝরানো টক দই আমি ব্যবহার করেছি। এখানে 1/2 কাপ মতো টক দই আমি নিচ্ছি। সবার আগে দইটা আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। আমি এখানে যে যে রান্নাগুলো ব্যবহার করেছি তার মধ্যে কিছু রান্না কিন্তু ভাত রুটি দুটোর সাথেই কিন্তু সার্ভ করা যেতে পারে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। টক দইয়ের টক ভাবটা যেহেতু জল ঝরিয়ে নিয়েছি অনেকটাই কেটে যাবে, তাও স্বাদ মতো একটুখানি চিনি দিতে হবে। ভালো করে ফেটিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কার কুচি, আর দিচ্ছি অল্প পরিমাণে চিলি ফ্লেক্স। ভালো করে এই দুটো মিশিয়ে নেব। দইটা একেবারে ক্রিমের মতো মনে হবে। ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। লাউটা কিন্তু খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, আর টক দই রয়েছে। এখন দেখুন এই যে লাউটা একদম জল নিগড়ে আমি বের করে দিয়েছি, দইয়ের সাথে মিশিয়ে নিলেই লাউয়ের রায়তা রেডি। খেতে কিন্তু খুব ভালো লাগবে, একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি আপনার এটা ভালো লাগবে, এবং ভাত রুটি আপনি দুটোর সাথেই সার্ভ করতে পারেন। এছাড়া শুধু শুধু খেতেও এটা বেশ ভালো লাগবে। লাউটা যেন ভালোভাবে সেদ্ধ হয়, আবার গোটাও থাকে, এমনভাবেই লাউটা আপনারা সেদ্ধ করবেন। একবারে শেষের রেসিপি হচ্ছে কাঁচা কলার কোপ্তা। কাঁচা কলার খোসাগুলো আমি এই রান্নায় ব্যবহার করব না। কাঁচা কলার শাঁসটা নিয়েছি, ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এটা কিন্তু খুব বেশি আমি সেদ্ধ করিনি, মাখানো যাবে এরকমভাবেই সেদ্ধ করতে হবে। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিলাম, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো দিলাম। এবার দিলাম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো চিনি দিলাম। এবার এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য আমি দেব হচ্ছে ছোট হাতার 1 হাতা সুজি, আর দেব 1/2 হাতা আটা। আটার বদলে ময়দাও ব্যবহার করতে পারেন। 1 চা চামচ ঘি দিয়ে পুরো কাঁচা কলাটা আমি মাখিয়ে নেব। এখন সব কিছু ভালো করে আমি হাতের সাহায্যে মাখিয়ে নেব। সুজি ও আটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে। এছাড়া কাঁচা কলার গোল্লাগুলো আমি যখন ঝোলে দেব, তখন এই যে সুজিটা ঝোলটা কিন্তু অ্যাবজর্ব করে নেবে, এবং গোল্লাগুলো একেবারে ঝোলটা শুষে রসগোল্লার যেরকম টোপা টোপা মতো হয় ওই রকম হবে। এখন দেখুন এই যে কাঁচা কলার গোল্লাগুলো আমি তৈরি করে নিচ্ছি। গোল্লা গোল্লা করে, ঠিক রসগোল্লা যেরকম সাইজ হয় ওরকম টাইপের সাইজ করে আমি ভালো করে হাতের সাহায্যে গোল করে নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত আপনি যদি আমার ভিডিওটা কন্টিনিউ করে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। গোল্লাগুলো এইভাবে তৈরি করে নেব। এবার এই গোল্লাগুলো ভেজে নেওয়ার পালা। ভাজার জন্য আমি কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি। মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এখন এই কাঁচা কলার গোল্লাগুলো ভেজে নেব। সুজি আটা দেওয়ার জন্য গোল্লাগুলো কিন্তু একটাও ভাঙবে না। চায়ের আড্ডাতে আপনারা কিন্তু এই কাঁচা কলার গোল্লাগুলো
সার্ভ করতে পারেন, খেতে বেশ ভালো লাগবে আর মুচমুচেও হবে। মিডিয়াম টু হাই ফ্লেমে কাঁচা কলার গোল্লাগুলো আমি ভেজে অন্য পাত্রে তুলে রাখবো। আর এই গোল্লাগুলো আমি দুটো ব্যাচে ভেজেছি। একটা ব্যাচ ভেজে নেওয়ার পর আমি আরেকটা ব্যাচ ভেজে নেব, আর একই পদ্ধতিতে ভাজবো। প্রত্যেকটা গোল্লা দেখতে বেশ সুন্দর হয়েছে আর খুব মুচমুচেও হয়েছে। এবারে আমি এটার ঝোল করব। কড়াই আমি আরও একটু সর্ষের তেল অ্যাড করেছি, এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চিমটি 5 ফোড়ন, একটা তেজপাতা আর থেতো করা গরম মশলা। গরম মশলার মধ্যে 2টো থেতো করা এলাচ, দারচিনির ছোট্ট একটা টুকরো আর 2টো লবঙ্গর ফুল ফেলা রয়েছে। চিনি দিয়ে ক্যারামেল করে নিয়েছি যাতে কালারটা ভালো আসে। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো ও 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন একদম কম করা রয়েছে, নাহলে মশলাগুলো পুড়ে যাবে। গ্যাসের ফ্লেমটা পারলে অফও করে দিতে পারেন। এবার আমি 1 চা চামচ জিরের গুঁড়ো আর 1 চা চামচ ধনের গুঁড়ো দিয়ে দেবো, আর তেলের মধ্যে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। সঙ্গে সঙ্গে খুব সামান্য পরিমাণে জল অ্যাড করে দিয়েছি যাতে মশলাগুলো পুড়ে না যায়, আর জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দেখুন মশলাটা তেল ছাড়া ছাড়া মতো হয়ে এসছে। এবার আমি পরিমাণ মতো জল দিচ্ছি। আমি এই রান্নাটা একটু ঝোল ঝোল করব। চাপা দিয়ে হাই ফ্লেমে আমি এখন ঝোলটা ফুটিয়ে নেব। এখন দেখুন ঝোলটা ফুটে গেছে। এবার এর মধ্যে 3-4টে চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি। ভালো করে ফুটিয়ে আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার এক এক করে কাঁচা কলার গোল্লাগুলো আমি ছেড়ে দিচ্ছি। ঝোলটা একটু পাতলা পাতলা অবস্থাতেই আমি এই কাঁচা কলার গোল্লাগুলো ঝোলের মধ্যে দেব এবং ফোটাবো না। এই যে কাঁচা কলার গোল্লাগুলো, এগুলো কিন্তু এই ঝোল অ্যাবজর্ব করে একদম নরম তুলতুলে হয়ে যাবে। একেবারে শেষে আমি 1 চা চামচ ঘি অ্যাড করেছি, চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়েছি। সব রেসিপিগুলো আমার কমপ্লিট। গরম ভাতও আমার রেডি। প্রথম পাতে আমি দিয়েছি বিট বাটা। এখন আমি সার্ভ করছি কমলা মুগ। এই কমলা মুগের কমলাগুলো মুখের মধ্যে পড়লে খেতে খুব ভালো লাগবে। কমলা লেবুর গন্ধ পাবেন, কাঁচা লঙ্কার ডোলে এই ডালটা খেতে খুব ভালো লাগবে। এখন আমি শেয়ার করছি কাঁচা কলার গোল্লা। এই গোল্লাগুলো খেতে খুবই ভালো লাগবে, খুব নরম হবে। এছাড়া ঝোল ঝোল করেছি। সাইড ডিশ হিসেবে লাউয়ের রায়তা খেতে বেশ ভালো লাগবে। ছানার চাটনি সে আর কি বলবো, এত খেতে ভালো লাগবে কি বলবো। শেষ পাতে আপনি পরিবেশন করতে পারেন। আর মিষ্টি মুখ হিসাবে গাজরের হালুয়া। ভালোভাবে রেসিপিগুলোর সাথে পরিচয় করানো যাক। বিট বাটা, কমলা মুগ, কাঁচা কলার গোল্লা। এটা কিন্তু একটু ঝোল ঝোল করবেন, না হলে কিন্তু গোল্লাগুলো রস ঢুকতে চাইবে না। লাউয়ের রায়তা, ওপর থেকে আমি একটু চিলি ফ্লেক্স অ্যাড করেছি, দেখতে সুন্দর লাগবে। শেষ পাতে ছানার চাটনি, ছানাগুলো খুব টোপা টোপা মতো ফুলে উঠবে। এই হচ্ছে পুরো থালি। প্রত্যেকটা রেসিপি কিন্তু ইউনিক, খুব ভালো লাগবে। তবে আপনাদের একটুখানি ছানা এবং কাঁচা কলার গোল্লাটা কেটে আপনাদের দেখাবো, কেননা এগুলো কীরকম হয়েছে। কাঁচা কলার গোল্লা দিয়ে আপনি ভাত রুটি দুটোই সার্ভ করতে পারেন। রুটির সাথে যদি আপনারা সার্ভ করেন তাহলে ঝোলটা একটুখানি ফুটিয়ে নেবেন, কমিয়ে নেবেন। একটা কাঁচা কলার গোল্লা আপনাদের একটু আমি কেটে দেখিয়ে দিচ্ছি। এই রান্নাটা আমি একেবারে শেষে করেছি এবং এটা বেশিক্ষণ আমি সময় দিতে পারিনি। এটা যত বেশি সময় দিতে পারবেন ঝোলটা তত অ্যাবজর্ব করবে এবং গোল্লাগুলো একদম নরম তুলতুলে হয়ে যাবে। গোল্লাগুলো রস টেনে একদম রস বড়ার মতো হয়ে যাবে। এবার আসছি ছানার চাটনি। ছানাটা এটাও দেখুন একদম রসটা ঢুকেছে ভালো, আর ছানাগুলো কিন্তু টুকরোগুলো আমি খুব পাতলা পাতলা করে কেটেছিলাম, এগুলোও কিন্তু রস ঢুকে বেশ বড় সাইজের হয়ে গেছে। রেসিপিগুলো দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে।
এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।